ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে সকাল 6টায় উঠে একা হাতে সংসারে A to Z কাজ আমি যেভাবে গুছিয়ে করি সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। দোলনা যতটাই পিছনে যায় ঠিক ততটাই সামনে আসে। ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়ের জীবনে সমান রূপে আসে এবং যায়। যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্যকে নিয়ে ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো, কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে, ফলে তারা বড় হওয়ার কথা কখনোই ভাবতে পারে না। জীবন তোমাকে হেরে যাওয়ার জন্য শত কারণ দেখাবে, কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয়ী হওয়ার জন্য। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, বিন্দাস আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে। তো গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটা বাজে সকাল 6টায়। তো কিভাবে আমি সকালে উঠে একা হাতে সংসারে A to Z কাজ করি সংসারে, সেটাই আজকে শেয়ার করব। তো বড়মশাই আর কি শুয়ে আছে, তো বিছানাটা ওই জন্য আমি আর কি তুলতে পারলাম না আজকে। বিছানাটা তোমাদের আর কি বিছানা গোছানো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব না, কারণ এখনও প্রতিধন ঘুম থেকে ওঠেনি, সেই জন্যই আর কি। তো এবার আমি টেবিলটা গুছিয়ে নেব। যা গরম পড়েছে, গরমের মধ্যে ও বাবারে কি গরম, ও মারে কি গরম, সবার মুখে মুখে একই কথা, গরম গরম। আর কেউ এখনই বলে গেল যে আজ সহ নাকি 9 দিন গরম থাকবে। তো যখন বৃষ্টি হয় টানা 8 দিন 10 দিন বৃষ্টি হয়, তখন ভাবি যে বৃষ্টি কেন। ফির যখন আবার রোদ আসে, গরম আসে, এতদিন গরম এত রোদ ভালো লাগে না, এরকম করতে থাকে আর কি। গরমের সংখ্যাটা বেশি, কিন্তু ঠান্ডা কিন্তু অত মাস হয় না। ঠান্ডা খালি 1.5 থেকে 2 মাসই ঠান্ডা থাকে আর কি। আর আমি ভিডিওটা এডিট করতেছি দোকানে বসে, সেই জন্য আর কি গাড়ি টাড়ির শব্দ পাওয়া যাচ্ছে আর কি। এবার আমি দরজাটা মুছে নেব, রুমের দরজাটা মুছে নেব, আবার কিচেনের মশলার জারটারগুলো পরিষ্কার করে নেব। আর গরমের মধ্যে কিছুই ভালো লাগে না, কি বলবো, আর মানে খাওয়াও ভালো লাগে না, তবুও তো খেতে হয়, তাই না? খাওয়া ভালো না লাগলেও একটু মুখে দিতে হবে, বেঁচে থাকার জন্য একটু খাওয়ার প্রয়োজন, তাই না? তো গ্যাসের উপরটা আর কি মুছে নেব, ক্লিন করে নেব আর কি। আমি প্রত্যেক দিনে এভাবে আর কি ক্লিন করার চেষ্টা করি, অল্প অল্প করে শুকনো ন্যাকড়া দিয়ে ক্লিন করি, কারণ এইভাবে ছোট ছোট মানে ছোট বলতে কি প্রত্যেক দিনে যদি সমানভাবে আর কি মোছামুছি করা হয়, তাহলে কিন্তু ডিপ ক্লিন করার আর কি সম্ভাবনাই থাকে না। আর যদি মনে করো সপ্তাহে একদিন বা 10 দিনে একদিন ডিপ ক্লিন করার সম্ভাবনা আসে, আমি কিন্তু ওই মাসে 1 মাসে বা 1.5 মাসে এরকমভাবে আমি আর কি ডিপ ক্লিন করার চেষ্টা করি আর কি। কারণ প্রত্যেক দিনে তো সম্ভব না ডিপ ক্লিন করার, যা গরম পড়েছে, এত গরমের মধ্যে রান্না করে খাওয়াটাই বড় মুশকিল। তো সেই জন্য আর কি ডিপ ক্লিন করা সম্ভব হয়ে ওঠে না, ভালোই লাগে না গরমের মধ্যে যে ডিপ ক্লিন করব। ওই জন্য একটু শুকনো ন্যাকড়া নিয়েই আর কি মোছামুছি পরিষ্কার করে দিই, যতটুকুই আর কি পারি ততটুকুই আর কি করি। এবার আমি কাঠের আলমারিটা আর কি মুছে নেব, পরিষ্কার করে নেব। আর এই কাঠের আলমারিটা কিন্তু আমার 1 বছর পার হয়ে গেল, এখনও কিন্তু খুব সুন্দরে আছে, কারণ মোছামুছি পরিষ্কার পরিচ্ছন্ন ভালোভাবে যত্নে রাখলে জিনিস কিন্তু অনেক দিন আগলে রাখা যায়, অনেক দিন থাকে আর কি, ভালো থাকে আর কি। সেই জন্য আর কি আমি চেষ্টা করি প্রত্যেক দিনই একবার হলেও আলমারিটাকে পরিষ্কার করার চেষ্টা করি আর কি। এবার আমি আর কি উপরটা মুছে নেব, আয়নাটা মুছে নেব। এই আলমারির উপরে যে আয়নাটা লাগিয়েছি, এটা বেকার লাগিয়েছি। এটা যদি না লাগিয়ে যদি ওখানে একটু বাক্স সিস্টেম করতাম, তাহলে কিন্তু খুব ভালোই হতো, তাই না? তো যাই হোক, যেটা হবার হয়ে গেছে না। এবার আমি রুমটা আর কি ঝাড়ু দিয়ে মোছামুছি করে নেব, মানে যতটুকু পারবো ততটুকু শেয়ার করব, বেশি কিছু শেয়ার করতে পারবো না, কারণ গরমের দিন প্রচণ্ড গরম, প্রচণ্ড। কালকে অত বেশি গরম ছিল না, আজকেই অত বেশি গরম পড়েছে আর কি। আর এই রুমটা আমি আর কি এই রুমটা কিন্তু সাদা মাটা, এই রুমের মধ্যে অত কিছু জিনিস কিন্তু নেই, অত আমি তামঝাম করব না। আর এখন আর কি ব্যাগ সেলাই করাও ভিডিও তোমাদের কাছে শেয়ার করতেছি না, কারণ গরমের মধ্যে ব্যাগ কামড়ায় আমি মানে ব্যাগ সেলাই করি, ওগুলো কিন্তু শেয়ার করা হয় না।
যা গরম পড়েছে, যতটুকু অল্প পরিমাণে পাচ্ছি ততটুকু আর কি শেয়ার করতেছি। এবার আমি ওই মগের মধ্যে একটু পানি নিয়ে ঘরটা আর কি মোছামুছি করে নেব। আর ঘরের রুম যদি এরকমভাবে মোছামুছি হয় না, ঠান্ডা থাকে অনেকক্ষণ। আর যদি আমি কি করি, মাঝে মাঝে যে ওই বস্তাগুলো আছে, চটির বস্তাগুলো কিন্তু ভিজিয়ে রাখি রুমের মধ্যে, বেশি করে জ্যাপ করে পানি দিয়ে ভিজিয়ে রাখি। এই কারণে মানে ঠান্ডা যদি রাত্রিবেলা দিয়ে রাখি, মানে বেডের চারপাশে যদি এরকমভাবে পানি দিয়ে রাখি চটিতে, মানে বস্তাতে, তো অনেকক্ষণ কিন্তু আর কি রুম ঠান্ডা থাকে আর কি। তো এবার আমি আর কি মুরগিদের খেতে দেবো। আর আমার চিচিঙ্গার অবস্থা খুব খারাপ। এখানে কাঁচা হলুদ শুকাতে দিয়েছি। চিচিঙ্গা হয়েছিল 15-20টা হয়েছিল, এখন আর হচ্ছে না আর কি। ফুল হচ্ছে, কিছু ফুল হচ্ছে কিন্তু জ্বালা হচ্ছে না। দেখা যাক কিছুদিন রাখার পর যদি জ্বালা টালা না হয় চিচিঙ্গার, তাহলে কিন্তু উকুড়িয়ে ফেলবো। এবার আমি মুরগিদের আর কি খেতে দেবো। মুরগি কিন্তু আমার অল্প কটা আছে, ওই ছোটোই বড়োই মিলে 20টা মুরগি আছে আর কি। কারণ মুরগিগুলো সব পুরনো হয়ে গিয়েছিল, সেই জন্য বিক্রি করে দিয়েছি। ছিল 40-50টা মুরগি ছিল, অতগুলো রাখি নেই। এই কারণে 3-4 বছর হইলো তো পুরনো হয়ে গেছে। আর ডিমের প্রোডাক্টও কম দিচ্ছিল, সেই জন্য আর কি বিক্রি করে দিয়েছি। আর এই যে দেখুন, আর মুরগিদের রুমে কিন্তু কাদা হয়েছে, 1 হাঁটু কাদা হয়েছে, সেটাও তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। কাদা হয়েছে, সেগুলো তোলা হয়নি। কাদা পরিষ্কার করাও তোমাদের একদিন কাছে শেয়ার করবো, মুরগিদের রুম পরিষ্কার করা শেয়ার করব। তো সমস্ত কাজ গুছিয়ে, তাই এই যে দেখুন গোলা রুটি বানাচ্ছি। এখন ছেলে বলছে ভোগ লাগছে, আমি টিউশনে যাব, ছেলের আব্বা বলছে ভোগ লাগছে, তো গোলা রুটি বানাবো আর দুধ গরম করব। দুধ আমার আব্বা দিয়েছে, অর্ধেক দইয়ে রাখবো, আর 1 কিলো দিয়েছে, অর্ধেক দই রাখবো, অর্ধেক গরম করে খাবো আর কি। তো আমি আজকে রান্না করব, ডিম রান্না করব, শাক রান্না করব, আর ডাল করব। ডিম আর কি ভাজবো, ডিম ভাজবো আর ডাল। আর বাড়ির আমার বাসার যে পুঁই শাক, ডাঁটা শাক অল্প একটু তুলে এনে তাই আর কি একটু ভাজা করব। তাই দিয়ে সকালেরও হয়ে যাবে, দুপুরেরও হয়ে যাবে। আমি কিন্তু সকালবেলায় যদি রান্না করি, এই যে দেখুন ডিম এখানে দিয়েছি, আলু দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ এখানে বসাতে দিয়েছি। মানে ডালটা কিন্তু আলাদাই বানাবো, ডিমটা আলাদাই করব। ডালটা ডিমের মধ্যে দেব না, কারণ ছেলেমেয়েরা খেতে চায় না। ওরা তো সবসময় চায় ডিম হোক আর মাছ হোক, সবসময় কড়কড়ে ভাজা খেতে চায়, সেই জন্য আর কি মানে তুলে রাখবো আর কি আলাদাভাবে। ডালের মধ্যে দিলে কীরকম ডিমটা একটু হয়ে যায়, ভেজা হয়ে যায়, ছেলেমেয়েরা জ্যাপা হয়, পছন্দ করে না। ওরা যেভাবে খায়, ওরা এখন বড় হয়েছে, ওদের বোঝার মতো ক্ষমতা আছে, ওদেরও তো মনের কথা শুনতে হবে, তাই না? সেই জন্য আর কি ওদের কথা রাখতে হবে আমার। সেই জন্য এই যে দেখুন এখানে পুঁই শাক, বাসার টাটকা পুঁই শাক, ডাঁটা শাক এখানে, আর একটা কচু পাতা, দুধ কচুর পাতা আর কি দিয়েছি। তাই দিয়ে আর কি ভাজা করব, তাই দিয়ে খাওয়া হয়ে যাবে। এই যে দেখুন এখানে ডাল, আর এখানে ডিম, আর নিচে ভাত। এখানে 8টা ডিম করেছি, সকালে দুপুরে খাবো তো 4 জনে মিলে, 2টো করে ডিম একজনের হয়ে যাবে, ওই জন্য 8টা ডিম করেছি আর কি। তো চলো আর বেশি কিছু বলবো না, আজকের ভিডিও এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই দেখুন এখানে 3টা কাঁঠাল দেখতে পাচ্ছেন, আমার শ্বশুরমশাই কাঁঠাল নিয়ে এসেছে, শ্বশুরমশাইকে দেখাতে পারিনি। এই যে দেখুন বরকে গরম লাগতেছে, বসে আর কি ছেলে মেয়ে আর ছেলের আব্বা ওখানে গল্প গুজব করতেছে। মেয়ে কিন্তু নিচে বসে আছে, ওই যে কর্নারের টেবিলের নিচে, ওই যে মুখটা দেখা যাচ্ছে, ওখানে কিন্তু মেয়ে বসে আছে আর কি। আর এপাশে আমি। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।